সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আমেরিকান স্ট্রিমিং কোম্পানি নেটফ্লিক্স সৌদি আরবে বাধার সম্মুখীন হলো। সৌদি সরকারের অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশটির স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে নিজেদের নির্মিত প্যাট্রিয়ট অ্যাক্ট উইথ মিনহাজ নামের শোয়ের একটি বিতর্কিত পর্ব সরিয়ে নিতে বাধ্য হয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। সৌদি কর্তৃপক্ষের দাবি, উল্লেখিত পর্বটিতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে নিয়ে নেতিবাচক সমালোচনা হয়েছে, যা সৌদি আরবের সাইবার ক্রাইম প্রতিরোধ আইনের সম্পূর্ণ পরিপন্থী। প্যাট্রিয়ট অ্যাক্ট উইথ মিনহাজ নামে মূলত আমেরিকান একটি ওয়েব টেলিভিশন ভ্যারাইটি শো। এটি সঞ্চালনা করেন হাসান মিনহাজ। নেটফ্লিক্স গত 2018 সালে 28 অক্টোবর এটি প্রিমিয়ার করে। মিনহাজ একই সঙ্গে অনুষ্ঠানটির সর্বনির্বাহী প্রযোজক। স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া ওই পর্বটিতে অনুষ্ঠানটির সঞ্চালক মিস্টার মিনহাজ তুরস্কে অবস্থিত সৌদি দূতাবাসের প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সম্পর্ক চালিয়ে যাওয়ার বিষয়টি নিয়েও সমালোচনা করা হয়। সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টি নিয়ে পূর্ণ মূল্যায়নের এখনই উপযুক্ত সময়। পর্বটিতে মিস্টার মিনহাজ আরও বলেন, একজন মুসলিম ও একজন আমেরিকান হিসেবে আমার এটাই মনে হচ্ছে। এছাড়া তিনি পরোক্ষভাবে যুবরাজ সালমানকে স্বৈরাচারী শাসক হিসেবে আখ্যায়িত করেছেন তার বক্তব্যে। গত মাসে সৌদি সরকারের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক কমিশনে মিনহাজের একটি বক্তব্য সম্মিলিত পর্বটি সরিয়ে নেওয়ার জন্য নেটফ্লিক্স কর্তৃপক্ষের কাছে জোর অনুরোধ জানায়। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে পর্বটি গত সপ্তাহে সৌদি আরবের স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয় নেটফ্লিক্স। এমন সংবাদ নিশ্চিত করে সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস। নেটফ্লিক্স তাদের এই সিদ্ধান্তের বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়েছে। তাদের বক্তব্য, আমরা দৃঢ়ভাবে বিশ্বব্যাপী শৈল্পিক স্বাধীনতায় সমর্থন করি। একটি যুক্তিযুক্ত অনুরোধ পেয়ে স্থানীয় আইনের সঙ্গে সঙ্গতি রেখে সৌদি আরব থেকে শুধুমাত্র এই পর্বটি আমরা সরিয়ে নিয়েছি। সারা বিশ্বের নেটফ্লিক্স ব্যবহারকারীরা আলোচিত এই পর্বটি প্রত্যক্ষ করেছে। এছাড়া ইউটিউব ব্যবহারকারীরাও এটি ইউটিউবের নিজস্ব চ্যানেলে দেখতে পারবেন। সৌদি সরকার গত মঙ্গলবার ইউটিউব কর্তৃপক্ষ বরাবর একটি অনুরোধলিপি পাঠিয়েছে, তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি ইউটিউব কর্তৃপক্ষ। আপনারা যারা ওই ইউটিউবের পর্বটি দেখতে যাচ্ছেন, আপনাদের জন্য আমি ওই ইউটিউবের লিঙ্কটাই আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্কে সমালোচনা করা হয়েছে। এখানে সমালোচনা খুব ভালোভাবেই করা হয়েছে, যুক্তিসঙ্গতভাবেই। আপনারা চাইলে ভিডিওটি দেখে নেবেন, আর দয়া করে এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24। তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।